আমাদের আছে, আমরা ভ্যানওয়ালা, আমরা সব দিন আমরা আসি, আমাদের দুটো করে ড্রাম টানি। আমাদের এখন তেল দিচ্ছে, আমরা কি করতে পারি এখন? এই তেল কি করেন? এই তেল আমাদের জমিতে চলে, চাষের জন্য আমাদের এই বুই খাত লাগাইছে, এই জন্য আমাদের এই তেল দিতে হয়, ডিজেল। আমাদের এখন এই তেল দিচ্ছে না, আমরা তো ভয় ফিরে যাচ্ছি, কি করতে পারি? সব ট্যাংনরিতে তেল দিচ্ছে, তোমার ট্রাক আসছে, ট্রাকের ড্রাম আছে, ধরেন সেই ড্রামগুলো তেল দিচ্ছে, আমরা আমাদের তেল দিতে পারতেছি না, আমরা চলে আসছি বড় গাড়ি, এই গাড়িতে দেবেন। তেলের কোটা করে দিছে, এইখানে তেল পাওয়া যাচ্ছে না, এই জন্য মানুষ সিরিয়াল দিচ্ছে গেড়ে তেলের ডিপোতে। কিন্তু এই যে ডিপো থেকে কোসে তেল আছে, কিন্তু চাহিদার তুলনায় অনেক বেশি চাচ্ছে। চাহিদার থেকে অনেক, চাহিদাই তো পূরণ করতে পারছে না। তেল এইটা একটু বুঝায় বলো। কৃষকের তেলের দরকার, সেই তেলটা তো চাহিদা মতো দিচ্ছে না, ওই দেশের অস্থিরতার কারণে এখন তেলটা দিচ্ছে না ভাই। হিসেব চলে আসছে, এই জন্য আমাদের এই বিশ্বের জন্য এই যে লোকটা মারা গেছে 50 বছর যুদ্ধ করেছে আমাকে মুসলমানদের জন্য, সে মল্ল কি জন্যে? এই জন্য আমাকে যে স্বভাব, বাঙালির যে স্বভাব, সেই স্বভাবটা ফুটে উঠেছে, তার পরিপ্রেক্ষিতে সংকট তৈরি করে, কৃত্রিম সংকট তৈরি করে আমরা মুনাফা অর্জন করবো, সেই কারণে এই সমস্যাটা হয়েছে। আপনারা ধারণা করছেন ডিপোতে তেল আছে, কিন্তু অল্প চাপাই দিছে। ডিপোতে অ্যাভেলেবেল তেল এই 3 দিন ধরে দিছে। এখন পরিস্থিতি হয়েছে কি, আরো উজ্জ্বল ইনকাম করার জন্য এই জিনিসটা করা হয়েছে। মানে তেল নিলেই তো পয়সা, মানে ওই যে সুদে লাগানো লাগতেছে, এটাকে অন্য কারবার হয়েছে। আর একটু বুঝাই করবেন বিষয়টা, মানে মানুষজন বুঝতো আপনাকে বিষয় আর মানুষের বিষয় তো এক না। সাধারণ কৃত্রিম সংকট টোটালি দেশে যে একটা স্থিতিশীল পরিস্থিতি, এটা নষ্ট করার জন্য এই তেলগুলো মানুষই এক্সট্রা উঠাই রাখতেছে। কারণ এই পরিমাণ তেল আমরা 25 বছর এখানে ব্যবসা করতেছি, আমরা তো দেখিনি এই পরিমাণ তেল উঠাচ্ছে। 3 দিন ধরে তেল মজুদ রাখার জন্য মানুষ অতিরিক্ত তেল নিয়ে নিচ্ছে, তাই অতিরিক্ত এই জন্য এত আমরা খুব সমস্যার ভিতরে আছি যে গাড়ি গুড়ি নিয়ে রাস্তাঘাটে হয়রানি, মূলত দেশে যুদ্ধ বেঁধে গেছে, তেল মেলা আসতেছে না, এই নিয়ে মনে করি একটা বিভ্রান্তির ভিতরে আছে। আসলে তেলের সংকট দেখা দেবে সামনে যে দিনগুলো আসতেছে, এতে অনেকে তেল পাবে, হয়তো পাবে না, তাই একটা হাহাকার লেগে গেছে। সব মিলে একটা জটলা পাকা গেছে ডিপোর সামনে, আমরা খুব হয়রানির ভিতরে আছি। আকর্ষিক একটা করেছেন, কাস্টমাররা একসাথে এসে তেল বেশি করে নিচ্ছে, তেলের দাম বাড়বে, উপসাগরীয় যুদ্ধের জন্য এরকম হয়তো তেলের হবে, যার জন্য এবার 2 ড্রাম তেল যে কেনে না, সে 1 মাসে 2 ড্রাম তেল কেনে, এখন সে 200 গ্রাম তেল নিচ্ছে 1 সপ্তাহ, যার জন্য আকস্মিকভাবে এটাই সংকট সৃষ্টি হয়েছে। এই যে আমার একজন কাস্টমার, ইনি দেখা যাচ্ছে মাসে 2 মাসে 1 দিন আসে না, আর আজকে উনি সকালবেলায় ছিল অনেকগুলো ড্রাম দিয়ে। কারণ আমি তো একজন সেলসম্যান সে জায়গায় যমুনা কোম্পানি দীর্ঘদিনই। আমি কালকে 1 কোটি টাকার মতো তেল বিক্রি করেছি, 1 কোটি টাকা কালকে, যা আমি একদিনে বিক্রি করি টাকা 15-20 লাখ টাকা, কিন্তু কালকে আমি 1 কোটি টাকা তেল বিক্রি করেছি। আচ্ছা, আপনি হঠাৎ এই যে উনি যে কথাটা বললো যে আপনি 2 মাসে আসেন না, আজকে হঠাৎ তেল নিতে আসছেন? নিয়মিত ভাবেই আমার তেল পুরো গেলে আমি 20 ব্যারেল তেল পুরো হলে সাধারণত আসে, আমি সেইভাবে আছি। আপনি আচ্ছা আজকে কতটুকু নেবেন? আমি বেশি 20 ব্যারেল। হ্যাঁ, 20 ব্যারেল। সাধারণত কতটুকু? তাই সবসময় একই। আমার ওই গাড়িতে 20টা ব্যারেল দাঁড়াবে, পুরো গেলে ওই 20টা নেই, আবার ওই 20টা যখন নেওয়া যায় পুরো গেলে। তাহলে আসলে মূল বিষয় হচ্ছে গিয়া এই যুদ্ধের কারণে মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, তখন মজুত করার চেষ্টা করতেছে, যদি পরবর্তীতে তেল না পাই, এর জন্য হচ্ছে গিয়া যার যা চাহিদা না তার থেকে অনেক সাধারণ চাহিদার থেকে অনেক বেশি হচ্ছে নেওয়া শুরু করছে। চাহিদা যদি 1 থাকে, এখন নিচ্ছে হলো 50, যার জন্য এরকম কৃত্রিম সংকট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।